নিয়ে আসলাম আমাদের চ্যানেলের সবচাইতে প্রিয় ভিডিও। অবশ্য আমার নিজের ওই ভিডিওটা করতে খুব ভালো লাগে। সেটা হলো আগামী মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে কি নতুন মোবাইল আসতে যাচ্ছে। আমরা সবসময় যে আইডিয়া দিয়ে থাকি যে আগামী মাসে কি মোবাইল আসবে, তার মধ্যে প্রায় 80-90%ই কারেক্ট হয়। ইনশাল্লাহ এবারও তার ব্যতিক্রম হবে না। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যায়। একটা সেকেন্ড, আমাদের চ্যানেলে দুটো গিভওয়ে চলতেছে। আজকে গিভওয়ে অংশগ্রহণ করার শেষ সময় আর কি, রাত পর্যন্ত। সো আপনারা যারা এখনও গিভওয়েতে অংশগ্রহণ করেননি তারা অবশ্যই আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে যে এই গিভওয়ের ব্যাপারে ডিটেলস রয়েছে সেখান থেকে দেখে আপনারা যারা অংশগ্রহণ করেননি তারা করে নিন। সো আপনারা দেখছেন প্রযুক্তি, সঙ্গে থাকবো আমি ফারাবি। চলুন তাহলে শুরু করি। নাম্বার 1 এবং 2-তে যে মোবাইলটি আসতে যাচ্ছে সেটা হলো বর্তমানে বাজেট রেঞ্জে 15,000 টাকার মধ্যে সবচেয়ে বেস্ট মোবাইল। সেই ইনফিনিক্সেরই নতুন আপডেটেড দুটো মডেল আসতে যাচ্ছে। একটা হলো ইনফিনিক্স 07 আর একটা হলো ইনফিনিক্স নোট 8। মোবাইল দুটি অলরেডি ইউরোপে লঞ্চ হয়ে গিয়েছে, তবে আশা করা হচ্ছে এবং আমরা যতটুকু জানি যে মোটামুটি ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই গ্লোবালি লঞ্চ হয়ে যাবে, অর্থাৎ আমাদের আশেপাশে ইন্ডিয়াতে আমরা পেয়ে যাবো। সো আমাদের দেশেও কিছুদিনের মধ্যে এসে যাবে। সো চলুন দেখি যে এই স্পেশাল এই দুটো মোবাইলের কনফিগারেশনে কি রয়েছে। প্রথমে আমরা চলুন দেখে নিই ইনফিনিক্স 08-এ কি কনফিগারেশন রয়েছে। এতে রয়েছে 6.85 ইঞ্চি IPS LCD ডিসপ্লে, 90 হার্জ রিফ্রেশ রেট, প্রসেসর হলো মিডিয়াটেক Z90T, মেইন ক্যামেরা থাকবে 64 মেগাপিক্সেলের, ফ্রন্ট ক্যামেরা থাকবে 48 মেগাপিক্সেলের, ব্যাটারি থাকবে 4500 মিলিঅ্যাম্পিয়ার এবং সাথে থাকবে 33 ওয়াটের চার্জার। ইউরোপ মার্কেটে এটা $210 মতো প্রাইসে লঞ্চ হয়েছে, যেটা বাংলাদেশি টাকায় যদি বাংলাদেশে আসে তাহলে অ্যারাউন্ড 22-23 হাজার টাকা। সো ট্যাক্স ভ্যাট সহ অ্যারাউন্ড 30,000 টাকার মধ্যে পড়বে। সো আমার একটু প্রাইসটা নিয়ে একটু কনফিউশন আছে যে এত বিগ প্রাইস হলে আসলে ইনফিনিক্স 08 এখনও ওই রকম ব্র্যান্ড ভ্যালু হয় না যে সেল হবে। বাট দেখার বিষয়, 90 হার্জ রিফ্রেশ রেট নিয়ে মোটামুটি একটা মিড রেঞ্জের প্রিমিয়াম কোয়ালিটি ফোন নিয়ে আসতেছে ইনফিনিক্স। সো দেখি আরেকটা মোবাইল ইনফিনিক্স নোট 8-এ কি থাকতেছে। এতে রয়েছে 6.95 ইঞ্চি IPS LCD ডিসপ্লে, প্রসেসরটি হবে মিডিয়াটেক G80, মেইন ক্যামেরা 64 মেগাপিক্সেলের, ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেলের, ব্যাটারি হলো 5200 মিলিঅ্যাম্পিয়ার এবং সাথে রয়েছে 18 ওয়াটের চার্জার। এবং এই মোবাইলটির ইউরোপে প্রাইস হয়েছিল 200 ইউরো, অর্থাৎ স্টিল এটা বাংলাদেশি টাকায় প্রায় 20-22 হাজার টাকার মতো। সো ট্যাক্স দিয়ে এটা হয়তো 25-26 হাজার। আই থিঙ্ক ইনফিনিক্স 08 যেটা ওটা 30 হাজার টাকার মতো হবে, আর এটা 24-25 হাজার টাকার মধ্যে হবে। বাট আমার এই প্রাইসটা পছন্দ হয় না। মোবাইল ঠিক আছে, এভরিথিং ইজ ফাইন, বাট প্রাইসটা আমার ভালো লাগে না। এটা আমার মনে হয় ইন্ডিয়ান মার্কেটে তো পাবেই না, বাংলাদেশ মার্কেটও ধরতে খুব কষ্ট হয়ে যাবে এই প্রাইস রেঞ্জে। আই হোপ যে বাংলাদেশের জন্য বা ইন্ডিয়ার জন্য এই জোনটাতে তারা হয়তো বা প্রাইস ডিক্রিজ করতে পারে। এটা সবচেয়ে বেস্ট হবে যদি 08টা আসে অ্যারাউন্ড 22-23 ঠিক আছে, আর নোট 8টা 15-16-18 পর্যন্ত ওকে। বাট এর বেশি হলে মার্কেট ধরাটা খুব কঠিন হয়ে যাবে, কারণ বাংলাদেশে এই সাইডে মার্কেটটা কিন্তু রিয়েলমি খুব স্ট্রংলি এখন ধরে রেখেছে। নেক্সট যে মোবাইলটা আসতেছে, অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে ইউরোপ মার্কেটে, সেটা হলো পোকোর M3। এই মোবাইলটা কিন্তু লুকস কিন্তু একটু ডিফারেন্ট। এটা ব্যাক সাইডে যে রিয়ার ক্যামেরাটা রয়েছে সেটা আপনারা খেয়াল করে দেখবেন যে এটা OnePlus 8T যে সাইবারপাঙ্ক 2077 মডেলের সাথে কিন্তু কিছুটা মিলে যায়। ওই মোবাইলের ব্যাক প্যানেলের সাথে এই পোকো C3 M3 আর কি, এটার মডেলের কিন্তু লুকসটা অলমোস্ট মিলে যায়। চলুন একটু দেখি নেই মোবাইলের এমনি কনফিগারেশনে কি রয়েছে। 6.53 ইঞ্চি IPS LCD ডিসপ্লে, প্রসেসর হলো স্ন্যাপড্রাগনের 662, মেইন ক্যামেরা হলো 48 মেগাপিক্সেলের, সেলফি বা ফ্রন্ট ক্যামেরা হলো 8 মেগাপিক্সেলের, এর ব্যাটারি হলো 6000 মিলিঅ্যাম্পিয়ার। চার্জারটা কত ওয়াটের এখন পর্যন্ত আমরা ক্লিয়ার কোনো ইনফরমেশন পাইনি, তবে এইটা গ্লোবালি যে প্রাইস রেঞ্জে রিলিজ হয়েছে এতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে এটার প্রাইস হতে পারে দুইটা ভেরিয়েন্টে আসবে। একটা হতে পারে 12-14 হাজার টাকা, আর একটা হতে পারে 16-18 হাজার টাকার মধ্যে। বাট এটা গুড প্রাইস, কারণ রাইট নাও এই জায়গাটাতে তেমন কোনো মোবাইল নেই। যদিও রিয়েলমির একটা মোবাইল ছিল রিয়েলমি 5i, যেটা অলমোস্ট মার্কেট শর্ট। এখন দেখার বিষয় যে পোকো M3 এসে পোকো M2 যেটা রয়েছে সেটার অল্টারনেটিভ হয়ে যায় কিনা। তবে বাংলাদেশে আসতে একটু দেরি হতে পারে অফিসিয়ালি, বিকজ বাংলাদেশে পোকো M2টা অনেক দেরি করে এসেছে। সো কোম্পানি এত তাড়াতাড়ি পোকো M3 আনবে না, কারণ আমরা আসলে অভাগা বা দুর্ভাগা বলতে পারেন। ঠিক আছে, সবার শেষে হয়তো বা পাবো, হয়তো বা সব দেশে যখন মোটামুটি ওদের চলবে তখন বাংলাদেশে আসবে। বাট যদি বাংলাদেশে এসে পড়ে রিয়েলমি 7 প্রোর মতো, অপ্পো 17 প্রোর মতো বা আদার্স অনেক মোবাইলের মতো যেগুলো ফাস্ট আসে, যদি এরকম হয় দেন তো খুবই ভালো। দেখি এখন কি হয়। নেক্সট কোন মোবাইলটা আসবে তার ব্যাপারে কথা বলার আগে বলিনি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল প্রেস করে দিন। এতে যেটা হবে, আমাদের চ্যানেলে যখন নতুন কোনো কিছু পাবলিশড হবে, সেটা টিপস রিলেটেড ভিডিও হতে পারে, সেটা নিউজ রিলেটেড ভিডিও হতে পারে, সেটা ইনফরমেশন রিলেটেড ভিডিও হতে পারে, সেটার নোটিফিকেশন সেই ভিডিওর নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। চলুন তাহলে 4 নম্বরে যে মোবাইলটি আসতেছে সেটার ব্যাপারে একটু জেনে নিই। সেটা হলো Moto G5G ভেরিয়েন্টে মোটরোলার এই ফোনটি আসতেছে। এবার ধারণা করা হচ্ছে যে মোটরোলার দুটি ফোন বাংলাদেশে আসবে,
একটি হলো এই Moto G5G, আরেকটির কথা আমি ঠিক এরপরই বলবো। এই মোবাইলটি যদি বাংলাদেশে আসে এটা খুব ভালো হবে, কারণ Motorola মতো একটা প্রিমিয়াম ব্র্যান্ডের ফোন যখন বাংলাদেশে আসবে একটু ভালো কম্পিটিশন হবে, মোবাইলগুলি একটু ভালো কোয়ালিটি নিয়ে আসবে। কারণ রাইট নাও আমরা যে ফোনগুলি পাচ্ছি যত দাম দিয়ে কিনি না কেন 2 বছরের বেশি কিন্তু ইউজ করার মতো না। আই হোপ Motorolaর কারণে যদি সবাই একটু কোয়ালিটি চেঞ্জ করে। এনিওয়েজ চলুন আমরা দেখে নিই Moto G5G কি কনফিগারেশন নিয়ে আসতে পারে। এতে থাকবে 6.5 ইঞ্চি IPS LCD ডিসপ্লে, স্ন্যাপড্রাগনের সম্পূর্ণ নতুন 750G প্রসেসর, 48 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারি হলো 5000 মিলিঅ্যাম্পিয়ার এবং সাথে রয়েছে 20 ওয়াটের চার্জার। এই মোবাইলটি ইউরোপ মার্কেটে আই হোপ 300 ইউরোর মধ্যে ছাড়ার প্ল্যান রয়েছে। সো বাংলাদেশে এটা 30 তো হবে না, 35 থেকে 40,000 টাকার মতো হবে। বাট মানে স্ন্যাপড্রাগনের 750G প্রসেসর দিয়ে আসলেও এই প্রাইসটা অনেক বেশি হবে। সো প্রাইসটা যদি আন্ডার 30 হয় দেন ইটস গুড। 32 পর্যন্ত অ্যাকসেপ্টেবল, বাট 35 এর উপরে চলে গেলে এটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ ওই রেঞ্জে 800 সিরিজের অনেক স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়ে মোবাইল পাওয়া যায়। এনিওয়েজ দেখার বিষয়, আর কিছুদিন পর জানতে পারবো। দেন 5 নম্বরে যে মোবাইলটি আসবে সেটা হলো Motorola G9 পাওয়ার। এই মোবাইলটা অবশ্য Moto G থেকে একটু লো কনফিগারেশন আসবে, প্রাইসও একটু কম ধরা হচ্ছে, যে 200 ইউরোর মতো থাকবে, অর্থাৎ বাংলাদেশি টাকায় 25 থেকে 26,000 টাকার মধ্যে থাকবে। চলুন দেখি মোবাইলটা কনফিগারেশনে কি কি থাকতে পারে। এতে থাকার সম্ভাবনা রয়েছে 6.8 ইঞ্চি IPS LCD ডিসপ্লে, প্রসেসর স্ন্যাপড্রাগনের 662, মেইন ক্যামেরা 64 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা বা সেলফি ক্যামেরা হলো 16 মেগাপিক্সেলের। এতে রয়েছে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির সাথে 20 ওয়াটের ফাস্ট চার্জার। এখন দেখার বিষয় যে Motorola কিভাবে আবির্ভূত হয়। যদি এটা কোয়ালিটি ফোন নিয়ে আসে দেন এটা খুবই ভালো, কারণ রিসেন্টলি বড় বড় কোম্পানি যেমন স্যামসাং এরও একটু কোয়ালিটি ফল ডাউন হচ্ছে, OnePlus-এরও নট সিরিজটা দিয়ে ওরা একটু কোয়ালিটি ফল ডাউন করছে। আই হোপ Motorola যদি এই কাজটা না করে, কোয়ালিটি যদি ফল ডাউন না করে, এটা খুব ভালো হবে, একটা সুন্দর কম্পিটিশন হবে মার্কেটে, আমরা ভালো মোবাইল পাবো আশা করি। দেন আসবে হলো স্যামসাং এর ফোন। স্যামসাং এর দুটি ফোন আসার সম্ভাবনা রয়েছে, একটি হলো স্যামসাং এর A সিরিজের, একটি হলো স্যামসাং এর M সিরিজের। স্যামসাং M সিরিজের যে ফোনটা আসবে সেটার মডেল নাম্বার সম্বন্ধে এখন আমরা ক্লিয়ার কোনো ইনফরমেশন পাইনি, তবে ধারণা করা হচ্ছে যে মিড রেঞ্জে আসবে, তো স্যামসাং M51 এর মতো প্রাইসে আসবে। আর স্যামসাং A সিরিজে যে মোবাইলটা আসবে সেটা হলো স্যামসাং এর A12। এই ফোনটার কনফিগারেশনে কি কি রয়েছে চলুন একটু দেখে নিই। 6.5 ইঞ্চি TFT ডিসপ্লে, প্রসেসর হলো MediaTek Helio A35, মেইন ক্যামেরা হলো 48 মেগাপিক্সেলের, ফ্রন্ট ক্যামেরা হলো 8 মেগাপিক্সেলের। এই মোবাইলটার সাথে ব্যাটারি থাকবে অনেক স্ট্রং, সেটা হলো 6000 মিলিঅ্যাম্পিয়ার এবং সাথে থাকবে 20 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটা কিন্তু আমার কাছে কনফিগারেশন আহামরি খুব একটা ভালো লাগেনি। এনিওয়েজ ফোনটা ধারণা করা হচ্ছে যে 20,000 টাকার নিচে থাকবে, অর্থাৎ 16-17,000 টাকা বা A21s এর মতো প্রাইসিংয়ে থাকবে। বাট স্টিল আমার কাছে কনফিগারেশনটা খুব উইক মনে হয়েছে। এই ফোনটা আসলে বাংলাদেশে 8-10,000 টাকায় হলে ভালো হতো। ইনফিনিক্স হট 9 প্লেয়ার আশেপাশে থাকলে বা ওয়ালটন সিম্ফনির সাথে ফাইট করার মতো ফোন। বাট এই ফোনটা আসতে পারে, বাট আমি এটা কাউকে রিকমেন্ড করাটা আমার এন্ড থেকে খুব কঠিন হয়ে যাবে। বাট দেখার বিষয় যে আলটিমেটলি কি এই কনফিগারেশন আসে কিনা। দেন 7 এবং 8 নম্বরে যে দুটি মোবাইল লঞ্চ হতে যাচ্ছে সেটা হলো Redmi 9 সিরিজের Redmi 9 এবং Redmi 9 Pro। বাট এই দুটো হলো নতুন ভেরিয়েন্টে আসছে, অর্থাৎ 5G ভেরিয়েন্টে আসা এই ফোন দুটো। এই ফোন দুটো আজকে লঞ্চ হয়ে গেছে। আমি এখন ভিডিও রেকর্ড করতেছি, তো এই সময় হয়তো লঞ্চ হচ্ছে, তাই আমি আর কি ডিটেলস ওইভাবে বলতে পারতেছি না। বাট আমি যতটুকু শুনেছি বা যেটা জানা যাচ্ছে সেটা হলো এই ফোনটা Redmi Note 10 হিসাবে এই গ্লোবাল মার্কেটে আসবে। সো আমরা অনেক দিন ধরেই শুনতেছিলাম যে Redmi Note 10 আসবে, আবার আসতেছে না, আসবে আবার আসতেছে না। আমার মনে হয় ফাইনালি এইটাই 2020 সালের সর্বশেষ মোবাইলের চমক হিসাবে আসতে যাচ্ছে Redmi Note 10। এইটাই যেটা মার্কেটে অলরেডি আজকে Redmi Note 9 5 এবং 5G এবং Redmi Note 9 Pro 5G হিসাবে মার্কেটে এসেছে। চলুন আমরা দেখি নিই দুটো মোবাইলের কনফিগারেশনে কি কি রয়েছে। প্রথমে আমরা দেখি নিই Redmi Note 9 5G তে কি রয়েছে। এতে থাকবে 6.53 ইঞ্চি IPS LCD ডিসপ্লে, প্রসেসর থাকবে MediaTek Dimensity 800U 5G, মেইন ক্যামেরা থাকবে 48 মেগাপিক্সেলের, ফ্রন্ট ক্যামেরা থাকবে 13 মেগাপিক্সেলের, ব্যাটারি থাকবে 6000 মিলিঅ্যাম্পিয়ার এবং সাথে থাকবে 22.5 ওয়াটের চার্জার, অর্থাৎ 22.5 ওয়াটের চার্জার। ফোনটার প্রাইস আমার যেটা ধারণা 15 থেকে 22,000 টাকার মধ্যে হবে বা আর একটু কমও হতে পারে, বাট এটা একটু লো কনফিগারেশনে আনতেছে। বাট এটার পরে যেটা আছে Redmi Note 9 Pro 5G যেটা আই হোপ Redmi Note 10 Pro 5G হিসাবে আসতে পারে, সেই মোবাইলটার কনফিগারেশনে থাকবে 6.68 ইঞ্চি IPS LCD ডিসপ্লে, সাথে 120 হার্জ রিফ্রেশ রেট, প্রসেসর থাকবে স্ন্যাপড্রাগনের একদম নতুন 750G প্রসেসর, মেইন ক্যামেরা হবে হেভি ওয়েট 108 মেগাপিক্সেলের, ফ্রন্ট ক্যামেরা হবে 16 মেগাপিক্সেলের, ব্যাটারি থাকবে 4820 এবং এর সাথে থাকবে 33 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটার কনফিগারেশন কিন্তু যথেষ্ট স্ট্রং।
এখন এটা প্রাইস কত হয় এটা দেখার বিষয়, 25 থেকে 30 হাজারের মধ্যে হতে পারে। অফিসিয়ালি আসলে হয়তো 30+ হবে, বাট আনঅফিসিয়ালি তো আসলে ফোন কেনাটাও রিস্ক, আর আমি বলতেও চাই না। এবং আমি সবাইকেই বলবো, যত ইউটিউবার কেউ আছে তাদেরকেও বলবো যে আপনারা এখন আপাতত মানুষকে বলেন না, কারণ একটু কিন্তু রিস্ক, ভালো আবার খারাপ হলে অনেক খারাপ হয়ে যেতে পারে। সো আপাতত অফিসিয়াল ফোন কেনাটাই বেটার। এনিওয়েজ, আই হোপ এই ফোনটাও 30,000 টাকার মধ্যেই থাকবে, বাট অফিসিয়ালি হতে পারে 35-এর মধ্যে চলে যাবে। বাট 32 পর্যন্ত যদি থাকে এটা মার্কেট পাবে, বাট 32-র উপরে চলে গেলে এটা মার্কেট পাবে না। আর Xiaomi যেহেতু কম দামে ফোন দেয়, সো এখন দেখার বিষয় যে কোনো একটা ইন্টারেস্টিং প্রাইস এবার নিয়ে আসতে পারে কিনা। বাট যদি প্রাইস ইন্টারেস্টিং হয় তাহলে এটা বছরের শেষ ধামাকা থাকবে। দেন 9 নম্বরে যে ফোনটি রয়েছে সেটা হলো ভিভোর V20 Pro। আমরা অলরেডি V20 মোবাইল দেখেছি, V20 SEও দেখেছি। তো V20 SEর কিন্তু লুকস অনেক সুন্দর। সো যেটা ধারণা করা হচ্ছে যে V20 SEর থেকেও বেটার লুকস নিয়ে আসবে হলো V20 Pro। সো এই ফোনটা এই মাসের ডিসেম্বর মাসের 3rd উইকে অথবা লাস্ট উইকের দিকে লঞ্চ হতে পারে, আবার মাঝখানেও হতে পারে। এনিওয়েজ, চলুন আমরা একটু দেখে নিই ফোনটার কনফিগারেশনে কি কি থাকতে পারে। 6.44 ইঞ্চি IPS LCD ডিসপ্লে, সাথে 90 Hz রিফ্রেশ রেট। প্রসেসর হলো স্ন্যাপড্রাগনের 765G। মেইন ক্যামেরা 64 মেগাপিক্সেলের। ফ্রন্ট ক্যামেরাটি হবে 44 মেগাপিক্সেলের ডুয়েল সেলফি ক্যামেরা, আর ব্যাটারি হবে 4400 সামথিং। আর এতে থাকবে ফাস্ট চার্জার যতটুকু আমি জানি, বাট কনফার্ম না যে কত ওয়াটের থাকবে। বাট প্রাইস যেটা আমরা জানতেছি বা বুঝতেছি বা দেখতেছি সেটা হলো 400 ইউরোর মতো থাকবে, যেটা 40,000+ হবে। এত বেশি হলে তো আসলে মার্কেটে চলবে না। আমার যেটা ধারণা, এটা বাংলাদেশে মার্কেটে ভিভো হয়তো প্রাইস রাখবে 38 থেকে 39 বা 35 থেকে 40 ভিতরে প্রাইসটা রাখবে, বাট স্টিল এটা ওভার প্রাইস থাকবে। বাট আমরা সবসময় জানি যে ভিভো একটু ওভার প্রাইসি ফোন বের করে। সো এটা যদি ওভার প্রাইস হয় তাহলে 35 থেকে 40-র মধ্যেই থাকবে, বা 39,990 থাকতে পারে। দেন 2020 সালের শেষে আরেকটা 5G ফোন আসতে পারে, সেটা হলো Reno 5 সিরিজের Reno 5 Pro। এই ফোনটা এই মাসের শেষের দিকে আসতে পারে, আদারওয়াইজ সামনের মাসে অর্থাৎ জানুয়ারির ফার্স্ট উইকেও এসে পড়তে পারে। এই ফোনটার কনফিগারেশনে থাকার সম্ভাবনা রয়েছে 6.55 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, সাথে 90 Hz রিফ্রেশ রেট। প্রসেসর 765G। মেইন ক্যামেরা 64 মেগাপিক্সেলের, ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল। ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে 4300 মিলিঅ্যাম্পিয়ার, এবং সাথে থাকবে 65 ওয়াটের ফাস্ট চার্জার। এবং ফোনটি যেহেতু ডিসেম্বরে লঞ্চ হবে, একটু শেষের দিকে লঞ্চ হবে, তো এখন পর্যন্ত আমরা প্রাইসের ব্যাপারে কোনো ইনফরমেশনটা পাইনি। তবে ভিভো V20 Proর মতো এটার প্রাইস হওয়ার চান্সেস আবার একটু বেশি হতে পারে। দেখার বিষয়, ইভেন এটার প্রসেসরটাও চেঞ্জ হতে পারে। তো এখন আমরা এই মোবাইলটার ব্যাপারে কনফার্ম না কি কনফিগারেশনে আসবে, বাট এটা আসবে, এটা কনফার্ম ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির শুরুতেই। বছরের সর্বশেষ আকর্ষণ কোয়ালকম স্ন্যাপড্রাগনের 875 প্রসেসরটি লঞ্চ হতে যাচ্ছে ডিসেম্বরের 10 থেকে 15 তারিখের মধ্যে। এবং যেদিন এই প্রসেসরটি লঞ্চ হবে সেদিন আমরা জানতে পারবো আগামীতে কোন কোন মোবাইলে এই প্রসেসরটি ইউজ করা হবে। যতদূর আমরা ইনফরমেশন পেয়েছি বা বিভিন্ন সাইট থেকে জেনেছি যে আগামী বছর অর্থাৎ 2021-এর ফার্স্ট কোয়ার্টারে 5 থেকে 6টা মোবাইলে এই প্রসেসরটি ইউজ করা হবে, এটা মোটামুটি ফাইনাল। আরেকটা যেটা জিনিস আমরা জানতে পেরেছি সেটা হলো আগামী বছর বা এই বছরের শেষের দিকে 100 ওয়াটের উপরে চার্জার নিয়ে আসতে যাচ্ছে মোবাইল কোম্পানিগুলো। যদিও এই ব্যাপারটা আমরা 100% কনফার্ম না, আমরা শুনেছি, বিভিন্ন জায়গা থেকে জেনেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। সো কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? এতগুলো মোবাইলের মধ্যে কোন মোবাইলটি আপনার সবচেয়ে বেশি ভালো লাগতেছে যে আসবে? কি Redmi Note 9 10? এনিওয়েজ, যে মোবাইলটি আপনার প্রিয় হোক না কেন, সেই মোবাইলটার নাম অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং এই ভিডিওটি আপনার আশেপাশে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে অল ক্লিক করে দিবেন। সো সবাই হেভি ভালো থাকুন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।